आज আমি আপনাদের নিয়ে চলে এসেছি এক পবিত্র যাত্রা, সেই মাতা বৈষ্ণব দেবী যাত্রা। জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি। এখন বাজে টাইম হয়েছে 12টা 38। আমার যাত্রা শুরু করছি অমৃতসর থেকে। সপ্তাহে একদিন চলা 194 অমৃতসর কাটরা ট্রেন ধরে প্রথমে ট্রেন ধরে কাটরা পর্যন্ত পৌঁছাবো, যা হলো মাতা বৈষ্ণব দেবী দর্শনের মূল প্রবেশদ্বার। কাটরা স্টেশন থেকে শুরু হয় প্রকৃত তীর্থযাত্রা। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। ট্রেনটা চলে এসছে এই কাটরা জংশন। আমরা কালকে রাত্রিবেলা ধরেছিলাম সেই অমৃতসর থেকে ট্রেন, সেই ট্রেন এখন এসে পৌঁছালো। সুন্দর জার্নি। ট্রেনটা মাত্র 10 মিনিটের লেট করেছে আর আমাদের টোটাল 262 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। তো সুন্দর জার্নি। এবার সেই মাতা রানীকে দর্শন করতে যাব, হেঁটে হেঁটে উঠবো, সেই ট্রেক আপনাদেরকে দেখাবো। আর তারপর আমরা আবার যাব অমরনাথ। তো ব্যাক টু ব্যাক ভিডিও আসতে থাকবে। দারুণ একটা এপিসোড হতে চলেছে। যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবুন। এখন আমি যাচ্ছি সেই মাতা বৈষ্ণব দেবীর সাইটে, ওখানে গিয়ে আগে একটা রুম নিয়ে ফ্রেশ হব। আমরা এখন চলে এসেছি এই কাটরা রেজিস্ট্রেশন কাউন্টার। এখান থেকে আমরা আগে RFID কার্ডটা তুলে নিচ্ছি, তারপরে আমরা গিয়ে ফ্রেশ হব। তো এটাই হলো সেই একদম বাস স্ট্যান্ডে আছে সেই কাটরা রেজিস্ট্রেশন কাউন্টার। সেই কাউন্টারে এখানে চলে এসেছি। এখানে আপনার লাগবে আধার কার্ড দেখিয়েই তারপরে আপনার সেই RFID কার্ডটা তুলতে হবে। অনেক কাউন্টার আছে, কাউন্টারে চলে এসেছি। এখানে আধার কার্ড দেখিয়ে আপনার একটা ফটো উঠবে, ফটো উঠলে আপনার সেই RFID কার্ড আপনার হাতে দিয়ে দেবে। পেয়ে গেছি সেই RFID কার্ড। শুধু আধার কার্ড দেখিয়ে কিন্তু হয়ে যায়, মাত্র 1 থেকে 2 মিনিট লাগে। এখন পুরো ফাঁকাই ছিল, সাথে সাথে হয়ে গেল। এবার আমরা সেই রুম নিয়ে ফ্রেশ হয়ে মাতার দর্শনে উদ্দেশ্যে রওনা দেবো। জয় মাতাজি। একটা রেলওয়ে স্টেশনও কিন্তু রেজিস্ট্রেশন কাউন্টার আছে, ওখানেও আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। হোটেল শালিमार लॉज। इधर से बाणगंगा कितना दूर है? पड़ेगा कोई 1 किलोमीटर। আচ্ছা আচ্ছা। আমরা এখন চলে এসেছি এই হোটেল শালিमार लॉज। এখানে আমরা রুম নিয়ে এবার ফ্রেশ হব, তারপরে আমরা সেই বৈষ্ণব দেবী দর্শনে যাব। होटल शालीमार लॉज, इधर का नंबर है 8716011177। এই একটা বড় রুম আমরা নিয়ে নিয়েছি। এখানে চলে আসবে। এখানে 3জন 6জন আরামসে চলে আসবে, 7 জনও চলে আসবে। আর এখানে একটা আয়না আছে, আর এটা হলো অ্যাটাচ টয়লেটও আছে। বাহ দারুণ। এই যে ইন্ডিয়ান আছে, দারুণ দারুণ। গিজারও আছে। এখানে একটা ওয়ার্ডরোব, টিভি আছে। আর এই হলো এসিও আছে, দারুণ। এই রুমটা কিতনা লিয়া? 1000 रुपया। 1000 টাকা আমরা এই রুমটা নিয়ে নিয়েছি। এবার ফ্রেশ হয়ে সেই মাতা রানীর দর্শনে যাব। জয় মাতা। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোচ্ছি সেই মাতা রানীর দর্শনে। RFID কার্ডও নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিলাম একটা আলু পরোটা। এখানে 40 টাকা। আর এরা থালি নিয়ে নিয়েছে, থালি এখানে 60 টাকা, 70 টাকা। এবারটা খেয়ে তারপরে আমরা সেই মাতাজির দর্শনের উদ্দেশ্যে রওনা দেব। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এক পবিত্র যাত্রা, সেই মাতা বৈষ্ণব দেবী যাত্রা। হাজার হাজার ভক্তের মতো আমারও সেই আশা ছিল যে মায়ের দরবারে পৌঁছাবো। আজ সেই যাত্রা আমার সফল হতে চলেছে। তো চলুন শুরু করি আজকের এই যাত্রা। জয় মাতা। চেকপোস্ট ক্রস করে গেছি, আর এবার এখান থেকেই আমাদের সেই হাঁটা স্টার্ট হচ্ছে। বাণগঙ্গা থেকে পুরো মাতার দর্শন করে ভৈরব বাবা টোটাল হলো 13 কিলোমিটার। এই রাস্তাটা আপনি হেঁটেও যেতে পারেন, আবার এখান থেকে আপনি পেয়ে যাবেন ঘোড়া, খচ্চর, পিট্টু, আপনি হেলিকপ্টারেও যেতে পারেন। তো আমি সেই মাতার দর্শনে হেঁটেই যাব। জয় মাতা। রাস্তায় যেতে আপনারা এখানে ফটো তুলতে পারেন, खूब सुंदर सुंदर फोटो शूट कर देवे। इधर फोटो शूट कितने करके लेते हैं? 50, 100, 80, 200। हाँ, ड्रेस पहन के ना जो ड्रेस जैसे मर्जी কিছু। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির জন্য দেখুন উপর থেকে কীভাবে জল নামছে আস্তে আস্তে। শুভ্রা ভবন, এখানে লঙ্গার চলে। এখানে পনি, পালকি আর পিট্টু
কাউন্টার, এখান থেকে আপনারা পিট্টু, পালকি আর পনির জন্য বুকিং করে নিতে পারেন। আপনি যখনই পনি করবেন বা পালকি বা পিট্টু, আপনি কিন্তু সবসময় ঘোড়াওয়ালার আই কার্ডটা আপনার কাছে রেখে দেবেন, ওনাকে কিন্তু দেবেন না। দিলে কিন্তু আপনি কোথাও রাস্তায় ওয়াশরুম গেলেন, খেতে গেলেন, তখন কিন্তু ঘোড়াওয়ালা পকেট পার হয়ে যাবে, তখন আপনি পাবেন না। কিতনা হয় ঘোড়া? এটা হচ্ছে অর্ধকুমাইটা 650 আর ভবনটা 1250 1250। এটা হলো বাণগঙ্গা ঘাট, এখান থেকে আপনি স্নান করে তারপরে সেই মাতার দর্শনে যেতে পারেন। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির জন্য দেখুন উপর থেকে কীভাবে জল নামছে আস্তে আস্তে। কি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন, রেনকোট পরে নিয়েছি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, জল যেভাবে ভাঙছে দেখুন, কঠিন কঠিন ভাঙছে। এখান থেকে নিচে থেকে অর্ধকুমারী হলো 6 কিলোমিটার, এই 6 কিলোমিটারটা ঘোড়া পালকি যেতে পারেন। আর অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত আপনি ব্যাটারি গাড়িও পেয়ে যাবেন, ব্যাটারি গাড়ি আগে থেকে বুকিং করতে হয়, সেটা বুক করলে আপনি ওই টাইমিংয়ে গেলে আপনি পেয়ে যাবেন, সেটা আপনাকে দেখাবো অর্ধকুমারী দিয়ে। রাস্তায় যেতে যেতে এরকম মেডিকেল ইউনিট, আর এখানে আছে ইউজ টয়লেট, লেডিস জেন্টস পেয়ে যাবেন। এটা হলো চরণ পাদুকা মন্দির, এখানে মাতাজির চরণ রাখা আছে, এখানে অবশ্যই দর্শন করে নেবেন। একটু ছোটো বাচ্চাকে নিয়ে যাচ্ছে। कितना साल का है बच्चा? बच्चा कितना साल का? 8 महीने का। 8 महीने का? 8 महीने का बच्चा लेके माता जी का दर्शन लेके जा रहा है, और इतना बारिश हो रहा है देखिए। মাতার বোলাবা যখন চলে আসবে, কোনো বাধাকে আমার বাধা বলে মনেই হবে না। আজ যাত্রা শুরু করার সময় প্রচণ্ড বৃষ্টি এখনও চলছে, কিন্তু মাতারানী বলেছে আগে কষ্ট করো তবে দর্শন দেবো, সেই জন্য তো কষ্ট চলছে, আর সেই কষ্টের মধ্যে ভিজে পুড়ে আমি মাতার কাছে যাবো। যাতে এত বাচ্চা ছেড়ে যদি সেই বৃষ্টিতে গাড়ি করে যাক, কিন্তু বাচ্চা সেটা কিন্তু এসেছিল মাতার দর্শন করতে, আমি কেন আসতে পারবো না? মাতা যখন ডেকেছে আসতেই হবে, এনি হাও। সেই চলে এসেছি আর কিছুটা, তারপরে সেই মাতা রানীর দর্শন হবে। জয় মাতাজি। রাস্তায় এরকম ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা পেয়ে যাবেন আপনি। জয় মাতাজি। রাস্তায় এইভাবে দুদিকে ধূপ ধুনোর গন্ধ আর প্রসাদের দোকান, আর সাথে হলো এই জয় মাতাজি ধ্বনি, আপনাকে বা আমাকে নিয়ে যাবে সেই মাতাজির দর্শনে। রাস্তায় দাঁড়িয়ে এখানে একটু ফল খেয়ে নিচ্ছি, ফল এখানে নিচ্ছে 40 টাকা। এখন বাজে টাইম হয়েছে 12টা 38, 2 ঘন্টা 5-10 মিনিট বেশি হয়ে গেছে। তো আমি ফার্স্ট চেকিং পোস্ট ক্রস করলাম, রাস্তায় বৃষ্টি দাঁড়িয়ে গেছিলাম। যেটা হয়েছে যে আমি আমার পিছনে যারা কুন্তল মুন্তল ছিল ওদের জন্য দাঁড়িয়েছিলাম, আমি ভাবছি আসছে আসছে আসছে, ওই জন্য আমার একটু টাইম বেশি লেগে গেছে। তারপরে ফোন করে শুনি ওরা শর্টকাট মেরে চলে গেছে। এটা আমি আমারই দোষ, জানি না, দাঁড়িয়েছিলাম। আমি যদি কন্টিনিউ হেঁটে যেতাম ওদের জন্য না দাঁড়িয়ে, তাহলে হয়তো ওদের আগে পৌঁছে যেতাম। রাস্তায় এরকম কফি ডে পেয়ে যাবেন, এখানে স্যান্ডউইচ আছে, আর এখানে পেপসি একটা জুসের দোকানও আছে, এখানে কোক জুস খেয়ে নিতে পারেন। আর সামনে আছে ওয়াশরুম, আর এই পাশে আছে ড্রিঙ্কিং ওয়াটার। আর এখান থেকে আছে শর্টকাট, এখান থেকে যদি আপনি এই সিঁড়িটা শর্টকাট নেন, এখান থেকে 271টা সিঁড়ি আপনাকে পার করে ওপরে উঠতে হবে। আর যদি নর্মালও রাস্তায় যেতে পারেন, তো সেটা আপনি ঠিক করবেন। কিন্তু সিঁড়ি নিলে যাদের প্রবলেম তারা সিঁড়ি নেবেন না, নর্মাল রাস্তা দিয়ে হাঁটবেন। এটাই, বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমেছিল, আবার শুরু হয়ে গেছে। कहाँ से है? बिहार से आए माता जी का दर्शन किया? जी, कैसे लगा? बहुत अच्छा लगा। और बच्चा पूरा आपके साथ पैदल ही गया था? पैदल ही गया। पैदल ही आया? अम्बालिका একটা ক্যান্টিন আছে, এখানে ক্যান্টিনে আপনারা চা বিস্কুট, এখানে রেটগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিস্কুট নেসকাফি 10 টাকা দিয়ে দেবেন। কত ছোটো ছোটো বাচ্চা। आप लोग कहाँ से है? हम इंदौर इंदौर से? हमारे साथ उज्जैन वाले भी आए पर पीछे बहुत है। अच्छा अच्छा, इंदौर आप से? ब्लॉगिंग कर रहे हो? हाँ ब्लॉगिंग कर रहे हैं। क्या नाम है चैनल का? कैसा लग रहा है? बढ़िया, बहुत बढ़िया। मेरा चैनल का नाम एनी भाई ट्रैवल तन्मय।
तन्मय ওর ওপরেও আপনি জম্মু অ্যান্ড কাশ্মীরের এটিএম পেয়ে যাবেন। এখান থেকে দুটো রাস্তা ভাঙা হয়ে যাচ্ছে। এই রাস্তাটা যাচ্ছে ওয়ে টু ভবন ভায়া হাতিমাতা মাঠ, আর এইটা যাচ্ছে সোজা ভবন, যেটা ব্যাটারি চালিত গাড়ি যেখান থেকে চলে এই রাস্তাটা। তো আমি সেই ব্যাটারি চালিত রাস্তা দিয়েই ভবনের দিকে যাবো। জয় মাতাজি। আর এখান থেকেও আপনারা আবার পালকি করতে পারবেন। যারা প্রথমে নিচে থেকে করতে পারছেন না তারা এই অর্ধকুমারী থেকেও কিন্তু ঘোড়া পিঠু পালকি করতে পারেন। তার কাউন্টারটা ওইখানটা, আর আমরা যাব হলো এই দিক দিয়ে কাউন্টার। আর এইটা হলো ওই একটু ভবন। এই জায়গাটা অনেকটা জায়গা আছে। এখানে লেখা আছে ওয়ে টু ভবন। এই দিক দিয়ে আমি ভবনের দিকে যাব। এখন বাজে 1:08 আর আমি পৌঁছে গেছি সেই অর্ধকুমারী। 10:30, 10:15 আর চেকিং করতে করতে 10:30 হয়ে গেছিলো। 12টা 1টা 2.5 ঘন্টাতে আমি অর্ধকুমারী ক্রস করে গেলাম। জয় মাতাজি। অর্ধকুমারী থেকে যে ব্যাটারি চালিত গাড়িটা চলে ওর বুকিং কিন্তু অনলাইনে হয়। এখানে এসে অফলাইনে বুকিং পাওয়াটা খুবই চাপের। আর একটা কথা হলো, আপনার যে টাইমিংয়ে বুকিং থাকবে তার থেকে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আগে কিন্তু এখানে চলে আসতে হবে। চলে আসার পর আপনার যখনই স্লট আসবে আপনাকে ব্যাটারি কারে উঠতে দেবে। যদি আপনার টাইমিং স্লট টাইম যেটা থাকবে ওটা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তখন যদি বেশি ভিড় হয়ে যায় ওরা কিন্তু নাও দিতে পারে। এটা একটা চাপের। আর আপনি হেলিকপ্টারেও আসতে পারেন। সেই হেলিকপ্টারের কোথা থেকে বুকিং করবেন আর ব্যাটারি কার কোথা থেকে বুকিং করবেন সেই সাইটটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। ওখান থেকেও আপনি হেলিকপ্টার বুকিং করে হেলিকপ্টারেও আসতে পারেন। কিন্তু এরকম ওয়েদার হলে কিন্তু হেলিকপ্টার উঠবে না, সেটাও কিন্তু চাপের। তাই যেতে যেতে কষ্ট হলে আপনারা এভাবে বসার জায়গা আছে, এখানে বসতে পারেন। বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করবেন। জয় মাতাজি। কীভাবে কতটা কষ্ট হয়েছে, এটা 4 জন লাগে একটা পালকিতে। পালকি 4 জন মিলে একজনকে নিয়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা দিয়ে তাই এরকম ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবেন। আর এই ফাইনালি এদের সাথে দেখা হলো, কুন্তল, চিন্ময়, সুমন আর অভিষেক। এদের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। জয় মাতাজি। খেয়ে দেখি কেমন। कहाँ से आए आप? इंदौर से। एक नीचे से क्या है, ऐसे ही चल रहा है? नहीं नीचे से पूरा। এই রাস্তায় কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ি সবসময় চলতে থাকবে। জয় মাতাজি। ওই দূরেই দেখা যায় সেই মায়ের ভবন। চলে এসেছি ফাইনালি, মায়ের ভবনের দর্শন পেয়ে গেছি। জয় মাতাজি। এই ভবনের সামনে চলে এসেছি আর আপনাদেরকে দর্শন করাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমি ওখানে যাব, গিয়ে সেই দর্শন করবো আর দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। জয় মাতাজি। ওখানেই মাতা বৈষ্ণব দেবী মহাকালী, মহালক্ষ্মী ও মহা সরস্বতী রূপে বিরাজমান। 3টি পিণ্ডর আকারে মায়ের শক্তি এখানে অনুভব করা যায়। এই মন্দিরটি 5300 ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানে বছরে প্রায় কোটি কোটি লোক, কোটি কোটি ভক্ত এখানে এসে সেই মায়ের আশীর্বাদ নিয়ে যান। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত। এর মাঝখানে মায়ের আরতি হয়, সেই আরতির টাইমে একটু মন্দির বন্ধ থাকে। মোবাইল ক্যামেরা, স্মার্ট ওয়াচ, হেডফোন, মেডিসিন, বেল, শুজ কোনো কিছু ভেতরে যাবে না। লকার নাম্বার 2 আর 3 এই নিচে আছে সেই লকার। আপনার সমস্ত জিনিসপত্র এই নিচে গিয়ে লকারে রাখতে হবে। এখন এখানে স্মার্ট লকার সার্ভিস চালু হয়েছে। এখানে चार्ज कितना लगता है इधर? 50 रुपये। 50 रुपये। हाँ बहुत अच्छा प्राइस लेते। 50 जितना टाइम रह सकते हैं 3 घंटे के लिए। 3 घंटे के लिए। এই যাত্রা আমার জীবনের এক পবিত্র অভিজ্ঞতা। মায়ের কাছে পৌঁছে সমস্ত ক্লান্তি, কষ্ট সব দূর হয়ে গেল। এই দুর্গা ভবনেও লকার পেয়ে যাবেন। এখানে
স্মার্টফোন অ্যান্ড স্মার্ট ওয়াচ এসবগুলো জমা হয়। লকারে সব কিছু রেখে দিলাম। এবার মাতার দর্শনে যাব, দর্শন থেকে এসে তারপর আবার এই লকার থেকে জিনিসপত্র নিয়ে নেবো। এই হলো লকার। লকার থেকে জিনিসপত্র নিয়ে আসলাম। মায়ের দর্শন করলাম, মায়ের কাছে আশীর্বাদ চাইলাম, আর আমার যত দর্শনার্থী আছে তাদের জন্য আশীর্বাদ চাইলাম সে মায়ের কাছে। এইবার যাব সেই ভৈরব বাবা দর্শনে রোপওয়ে করে। ওয়েদার খারাপ হওয়ায় রোপওয়ে বন্ধ করে দিয়েছে, ওর জন্য আমার আর ভৈরব বাবার দর্শন করা হলো না। আপনারা বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাবেন। মন্দির দর্শন করার আগে ভৈরব বাবা যেদিকটায় উঠছে তার ওই একটুখানি উঠেই ডান দিকেই কাউন্টারটা পেয়ে যাবেন। আজে 5টা, আর আমরা এখনই শুরু করলাম সেই নিচে নামা মাতার দর্শন করে। দেখি নিচে পর্যন্ত যেতে কত টাইম লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। জয় মাতাজি। এই মনোকামনা ভবন 1, এখানে ভোজনালয় আর ডরমেটরি ফেসিলিটি আছে, কিন্তু আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। অনলাইন বা অফলাইনে আপনি বুকিং যদি এখানে এসে পেয়ে যাবেন। এখানেও কিন্তু লকার আছে। এখানে আপনারা যদি এই বৈষ্ণব দেবী দর্শনে এসে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন। এখন বাজে 6:44 আর আমরা ভবন থেকে একদম মাতাজির মন্দিরের ওখান থেকে 5টায় স্টার্ট করেছিলাম। এখন বাজে 1 ঘন্টা 44 মিনিট টানা এসছি, কোথাও দাঁড়াইনি। এসে এই অর্ধকুমারী চলে এসেছি 1 ঘন্টা 44 মিনিটে। নিয়ে নিলাম ম্যাগি এখানে 50 টাকা। ম্যাগি খেয়ে নিই, একটু ম্যাগি খেয়ে আবার রওনা দেবো। कितना करके लेते हैं? 50? फुल का 50 है और हाफ का 5 से पैर का 30 है। एक मैसेज कराচ্ছি এবার। যাত্রার শেষে কিন্তু পাচ্ছি এখানেই জমা দিতে হবে। জয় মাতা দি। এখন বাজে রাত 9:13। আমরা শুরু করেছিলাম ভবন থেকে 5টা, এখন 9:13, 4 ঘন্টা 13 মিনিট লাগলো নিচে আসতে। রাতে এবার খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, খেয়ে তারপরে রেস্ট। এই থালিটা নিয়েছে 90 টাকা। 4টে রুটি, ভাত, পনির আলুর তরকারি, ডাল, একটা সবজি আছে, এদিকেও একটা সবজি আছে, স্যালাড আছে। এরপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিওয়্যার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। জয় মাতা।